তিনাদের জবান থেকে হাদিস ও কোরআনের অনিয় বাণী শ্রবণ করছিলেন, যার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ। আশা রাখি সময়ের দিকে লক্ষ্য রেখে যৎকিঞ্চিত আলোচনা করব, পরে পরে নিজের বক্তব্য ইতি বা সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহুর রহমান। তবে যে সমস্ত বাপেরা, ভাইরা, মা বোনেরা বাইরে আছেন, আশা করা যায় মহিলা অনেকেই চলে এসেছেন। মুখলিসপুরের কিছু সংখ্যক মানুষ, পাটাগাছির কিছু সংখ্যক মানুষ, ফতেপুরের কিছু সংখ্যক মানুষ এসে অবতরণ যে জায়গায় করছে সেই জায়গাটির নাম হইল মিল্কিডাঙ্গা। এই মিল্কিডাঙ্গাতে প্রতি বছরের ন্যায় এই বছরও জশ্নে ঈদে মিলাদুন নবীর উদ্দেশ্যে তরুণ, যুবক, বয়স্ক সবাই একত্রিত হয়ে এ আজিমুসান প্রোগ্রাম সাজিয়েছেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, সন্ধ্যার সময় দেখছিলাম মসজিদ থেকে আসার পথে এশার নামাজ মুখলিসপুর জামে মসজিদে পড়ে আসছি, তো রাস্তায় আসা যায় না। রং বেরঙের শাড়ি, রং বেরঙের চাদর, আর কিছু সংখ্যক যুবক প্রচণ্ড হারে এই কয়েক ঘন্টার জিলাপির দোকান, মনোহারির দোকান, পাঁপড়ের দোকান, এইগুলো নিয়ে ভিড় ভাট্টা। পরে পরে সবাই জানেন যে আজিমুসান জালসা, এই জালসা আরো আগে হতো, কিছুদিন দুর্যোগ গেল, সেই দুর্যোগের কারণে জালসার ডেট পেছালো। আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে কায়নাত তের কাছে দোয়া করব, আল্লাহ পাক যাতে এই জালসাকে সর্বপ্রথম কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। পরে পরে যে সমস্ত কমিটি সৎ নিয়তে জালসা সাজিয়েছেন, আল্লাহ যাতে তিনাদের নিয়তকে কবুল করে তিনাদেরকে দীর্ঘজীবী করেন। তবে অনুরোধ বাপ ভাইদের কাছে, মহিলারা অনেকে এসেছে কিন্তু আপনাদের স্থান এখনো খালি পড়ে আছে, কিছু ছেলেরা আরাম করছে, ঘুমেছে। আপনারা যদি আসেন তো তারা উঠবে, আর যদি না আসেন তো তাহলে তারা জান ভরে ঘুমিয়ে উঠে বিরিয়ানি খেয়ে বাড়ি যাবে। বেরাদারান ইসলাম, খুতবার পরে পরে মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ কিতাব কোরআন শরীফ থেকে পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলেন, ইয়া আমার হাবিব, ইয়া আমার নবী, ইয়া আমার দোস্ত, ইয়া আমার বন্ধু, তোমার উম্মত বর্গকে জানিয়ে দাও তাদের কাছে আমার কিছু দাবি দেওয়া নাই, তবে একটাই দাবি, সেটা নামাজ ও রোজার বিনিময়ে নয়। দাবিটা কি? সে দাবিটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমার উম্মাতেরা যাতে তোমার আহলে বাইতকে মহব্বত করে। এই সূত্রে আয়াতে কারিমাত পড়েছি যে বেরাদারান ইসলাম কমিটিদের কথা, যে হুজুর ইমামে হাসান হুসাইনকে নিয়ে একটু আলোচনা রাখবেন। আপনি যদি কিয়ামতের সকাল অবধি ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের আলোচনা শুনেন, কসম খোদার জীবনে আপনারও জি ভরবে না, জি অর্থাৎ আপনারও দিল ভরবে না আলোচনা শুনে।
আর কোনো বক্তারও ক্ষমতা নয় যে তিনাদের আলোচনা করে শেষ করতে পারে। এর মাঝে একটু আলোচনা ইনশাআল্লাহ করব, তবে মহব্বতের সহিত তার আগে একবার জোরে জোরে দরুদ শরীফের নাজরানা একটু মহব্বত দিয়ে আপনারা পড়বেন। বেরাদারানে ইসলাম, খুব মহব্বত দিয়ে দরুদ শরীফের নাজরানাটি পড়বেন, মনে করবেন যে আমি কোনো ইবাদতে মগ্ন আছি। আচ্ছা, আপনারা এসে এই সাইডে বসেন না, এই সাইডে যদি বসেন তাহলে এই মুখী ভালো লাগবে, আর না হলে আমাকে এই মুখী হতে হবে। একটু সামনে এসে বসবেন। আর ভুলু ভাই যে পানি আনতে কাকে পাঠাইলে, তো পানি আপনার বেরাদারানে ইসলাম, তো আমি আপনাদেরকে বলবো মহব্বতের সহিত একবার দরুদ শরীফ আমার মা বোনেরা ধীরে ধীরে, পুরুষরা জোরে জোরে, কারণ দরুদ শরীফে নিজের জীবনের গুনাহ মাফ করেন। কারণ টাটকা একজন উমরা হজ করে আসা ব্যক্তিকে স্টেজে নিয়েছি, মেম্বারে রসুলের উপরে জনাব আলহাজ মোহাম্মদ আকবর হোসাইন সাহেবকে। ইনি খুব কয়েকদিন পূর্বে আমার আকা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করে এসেছেন। তৎসহকারে কাবা শরীফ, যাকে হারাম শরীফ বলা হয়, সেটাও তিনি জিয়ারত করেছেন তথা তাওফ করেছেন, সাফা মারওয়ায় দৌড় লাগিয়েছেন, আরফাতের ময়দান দর্শন করে এসেছেন। যে আরফাতের ময়দানে কিয়ামতের দিন এ মুখলিসপুরের লোককেও হাজির হতে হবে, ফতেপুরের লোককেও হাজির হতে হবে, পাটাগাছির লোককে হাজির হতে হবে, বিশ্বজাহানের মানুষকে সেই দিন ওই আরফাতের ময়দানে হাজির হতে হবে। সেই আরফাতের ময়দান থেকে উনি খুব তাড়াতাড়ি ঘুরে এসেছেন। আল্লাহ পাক তিনার ওসিলাতেও যাতে আমাদের হাজিরিকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ জোরে জোরে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা আহলি সাইয়্যিদিনা লানা মোহাম্মদ সাল্লাল্লাহু দেখনা মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়। পূর্ণ করে দাও আমার মনের বাসনা, ডেকে নাও মদিনায় আকা, ডেকে নাও মদিনায়, ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়। চাঁদ নবী মুস্তফার চরণেরই ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো, ইশারায় ব্যাকুল গো। চাঁদ নবী মুস্তাফার চরণেরই ধুল গো, সূরজ নবী পাকের ইশারায় ব্যাকুল গো। নূর নবীর প্রেমে দেখি নূর নবীর প্রেমে দেখি জামানা দিবানা, ডেকে নাও মদিনায় মাওলা, ডেকে নাও মদিনায়।
বহুত দিনের আশা আমার মদিনাতে যাইব, বহুত দিনের আশা আমার মদিনাতে যাইব। গুম্বাদ খাজরার দর্শন করিব, দর্শন করিব, দর্শন করিব। বহু দিনের আশা আমার মদিনাতে যাইব, গুম্বাদ খাজরার দর্শন করিব। রওজা পাকের জিয়ারত রওজা পাকের জিয়ারত গুনাহ যে থাকে না, ডেকে নাও মদিনায় মওলা, ডেকে নাও ও মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बिरादरान इस्लाम, আমরা সুন্নি সহিউল আকিদার মুসলমান, মাসলাকে আলা হযরতকে মান্যকারী ব্যক্তিগণ, সেই সূত্রে আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে বাইরে যে সমস্ত বাপেরা ভাইরা কমিটি, যুবক, তরুণ যারা আছেন 2-3 মিনিটের মধ্যে সে প্যান্ডেলটা ভর্তি করেন, কারণ কিছুক্ষণ পরেই সভা শেষের দিকে আসছে। যার শেষ ভালো তার সব ভালো, সেই সূত্রে আপনাদেরকে বলবো এই সভাটি জশ্নে ঈদে মিলাদুন নবীর উদ্দেশ্যে করা হয়েছে। জশ্নে ঈদে মিলাদুন নবীর উদ্দেশ্যে যদি সভা হয় তো আমার আকা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে একটু আমাকে বলতে হয়। নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বর্তমান জামানায় কিছু সংখ্যক মানুষ দ্বিমত, আজ প্রকাশ্য না করলেও গুপ্তভাবে কিছু কিছু লোককে দেখবেন তারা ভাবে যে নবীর আমাদের মতনই। কিন্তু জেনে রাখবেন নবী আমাদের মতো নয়, নবীর মতো আমরাও নয়। নবী নবীর মতো, আপনি আপনার মতো, আমি আমার মতো। কারণ নবী তো ওনারই নাম, যে নবী আকা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎকে জানিয়ে দিয়েছেন, ওগো আমার উম্মাত উম্মাতি। 570 কিংবা 71 খ্রিস্টাব্দে 20 কিংবা 21 এপ্রিল, কোন কিতাবে বলে 22 এপ্রিল, মক্কা মুআজ্জামা হেজাজ নগরে কোরাইশ হাসমি বংশে নবী যখন আগমন হন,
সেই সময় সেই অবস্থায় বেরাদারানে ইসলাম, আমার দয়ার নবী যখন দুনিয়াতে আসেন তখন দুনিয়ার মানুষ জাহেলের রূপে চলত। কারণ পরে যিনি একজন সাহাবী রাসূল হয়েছিলেন তার নাম ছিল দাহিয়া কালবি। তিনি বলেছিলেন নবীর কলমা পড়ার পরে দয়ার নবীর কাছে হাজির হয়ে কৃতাঞ্জলে হস্তে মস্তককে নিচু করে আরজি করে বলেছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফেদাকা উম্মি ইয়া বিনবী গো, ইয়া রাসূলাল্লাহ একটা আরজি আপনার কাছে আমি পেশ করব। আমার দয়ার নবী বলছেন, তোমাকে যখন দেখছি তোমার চোখে পানি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় পাপী, আমি বড় অন্যায়কারী নবী গো, বড় অন্যায় করেছি আমি, বড় পাপ করেছি আমি। নবী বললেন, কি পাপ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যখন বাদশা ছিলাম, যত নারীদের গর্ভে থেকে বাচ্চা জন্ম হয়েছিল, জেনে রাখো, মনে রাখেন নবী গো, যাদের গর্ভে থেকে কন্যা সন্তান হতো তাদেরকে জিন্দা মাটিতে মরুভূমিতে দফন করে দিতাম, মরুভূমিতে বালুচুকায় দফন করে দিতাম। আমার হুকুমই ছিল যে যদি কোনো নারীর গর্ভে থেকে কন্যা সন্তান জন্ম হয় তাদেরকে মাটিতে দফন করে দিও, আর যদি পুত্র হয় তো জিন্দা রাখিও। নূরের নবীর পবিত্র জবান থেকে একটা ভাষা ছিল, ওগো দাহিয়া কালবি, মনে রাখো, তুমি জিন্দা নারীদেরকে, জিন্দা বেটিদেরকে জিন্দা অবস্থায় দাফন করে দিয়েছ। একবার বলো, এটা কলমা পড়ার আগে না কলমা পড়ার পরে? বলে, হুজুর, আপনার কলমা তখন পড়িনি, আপনাকে তখন চিনিনি, আপনি আসার আগে আমার নূরের নবী বললেন, লক্ষ লক্ষ যা পাপ করেছো, কোটি কোটি যা পাপ করেছো, আমি আকা মোস্তফা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত তোমার পাপকে মাফ করে দিবেছেন। তখনই যখন তুমি আমার কালমা তাইয়্যিব পড়ে মুসলমান হয়ে গেছো। হাদিস দ্বারা প্রমাণ, নবীর কলমা পড়ার আগে যত পাপ করেছিল সবকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আমরা ওই নবীর কলমা পড়েছি, কলমা পড়ার আগে সুবহানাল্লাহ, আপনাদেরও জীবনের গুনাহ মাফ। আমাদের জন্য কত সুন্দর ফ্যাসিলিটি। ওগো মুসলমান, নবী আসার পরে হুকুম হলো যে নারীদের গর্ভে থেকে পুত্র হোক চাহে কন্যা জন্ম হোক, বেটা হোক চাহে বেটি হোক, কাউকে মারা যাবে না, কাউকে মারা যাবে না। বরঞ্চ বাচ্চা যখন জন্ম হবে ওই বাচ্চার
কানে তোমরা আজান দেবে। বেটি হইলেও আজান দিতে হবে, বেটা হইলেও আজান দিতে হবে। তাদের কানে যখন তোমরা আজান দেবে, ওই বাচ্চাটা বড় হবে, তাকে বাচ্চাতে ইত্তেলা করে দেওয়া হলো, জানিয়ে দেওয়া হলো, এ বাচ্চা তুমি এমনই একটা ঘরে জন্মগ্রহণ করেছো যেই ঘরের মানুষেরা নামাজ পড়ে, যেই ঘরের মানুষেরা রোজা করে, যেই ঘরের মানুষেরা ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলামের উপরে চলে। সুতরাং জেনে রাখো, আল্লাহর কাছে যেটা মনোনীত ধর্ম, আল্লাহর কাছে যেটা পছন্দনীয় ধর্ম, ওই সুবহানাল্লাহ, ওই ধর্মর ঘরের বাচ্চা তুমি। আর ওই ঘরে যখন তুমি লালিত পালিত হবা, তোমার চলা আলাদা হবে, ওটা আলাদা হবে, বসা আলাদা হবে। ওগো মুসলমানেরা, কিন্তু আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি। আমাদের আদি পিতা আদম নবিজ্ঞানা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম, আমাদের মা হলেন হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা তিনাদেরকে ফলো করি। আমাদের পয়গম্বর হলো আকা মুস্তাফা। আমাদের জান্নাতের যুবক যিনিরা, তিনারা হলেন ইমামে হাসনাইন কারামাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওগো মুসলমানেরা, আমাদের যিনি নারীদের জান্নাতের সরদারিনী, তিনি হলেন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু জেনে রাখেন, মনে রাখেন, আমরা জান্নাতের নারীদের সরদারিনীকে ফলো করে চলব, তবু আমরা চলতে পারি না। জান্নাতের যুবককে ফলো করে চলব, তাদেরকে ফলো করে চলতে পারি না। তবে তাদের সঙ্গে যদি আপনি মহব্বত রাখেন, তাদেরকে যদি ভালোবাসেন, ওগো মুসলমানেরা, আমার নবী আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আর যখন আল্লাহর ভালোবাসা আপনি পাবেন, সেটা জেনে রাখবেন, আপনার জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা ছেলে মেয়ে জন্ম হলে আজান তো দেয়, ভুলা ভাটকা দেখা দেখি। বাচ্চার বিসমিল্লাহ খানি করতে হয়, সেটা আমরা করি না। বাচ্চার জবান খোলা মাত্র যে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়াবো, তো এটা পড়াই না। বরঞ্চ বাচ্চা ছোট থাকতে থাকতে ওর হাতে আমরা এই মোবাইল তুলে দিছি। এমন একটা বেয়াদবি চলন হয়েছে আমাদের প্রত্যেকটি পরিবারের। ছেলে যখন কাঁদছে তো মোবাইল ওর হাতে। ছেলেকে দুটো খাবার খাওয়াবে তো মোবাইল না দেখে খাবে না। ওর বাপ যদি মোবাইলটা কেড়ে নিচ্ছে, তোর মা বলছে তোমার লেগে ছেলে মানুষই হতে পারবে না। লেও বলছে, রে পাগলি, মোবাইল দিয়ে খাবার খাওয়াবি, বরকতি থাকবে না খাবারে, আর এইদিকে ধ্যান থাকবে। কমসে কম বিসমিল্লাহ বলে ছেলেটার মুখে খাবারটা ভর। একদিন বিসমিল্লাহ বলবি, 2 দিন বলবি, 3 দিন বলবি, চতুর্থ দিনে তোকে বলতে হবে না, ছেলেটাই বলবে। বলবে না? বলবে না? বলেন, বলবে না? জি বলবে না ছেলেটা? কিন্তু আপনি কি বলান? বলা তো দূরে থাক, আপনি শরীয়তের বাইরের কাজগুলো করার। আর যদি বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর বুঝতেন, কসম খোদার, আপনার বাড়িতে বালা মুসিবত হতো না, আপনার বাড়িতে বিপদ হতো না, আপনার বাড়িতে অসুখ বিসুখ হতো না। কিন্তু আমরা যখন খাবার খাই, আমাদের খাবারের মধ্যে সুবহানাল্লাহ বিসমিল্লাহ থাকে না। আর বিসমিল্লাহ না থাকার কারণে আমাদের খাবার হালাল হয় না। আমাদের সঙ্গে শয়তান খাবার খায়। আর শয়তান যখন আমাদের সঙ্গে খাবার খায়, ওই খাবারে জীবনে কোনো দিন বরকত হবে না। বিসমিল্লাহর এমনই ফাজিলত। বড় দুঃখ লাগে আমার সমাজকে আমরা দেখে। কেউ যদি আবার কিছু বলতে যায়, বয়স্ক মানুষ,
ওকে আবার বাচ্চারা জবাব কি দেয় জানেন? যে এখন তো খুব ফটর ফটর করছো, তুমি যখন চাংড়া ছিল তখন তুমি কি করনি? উত্তর কি আদব, কি লিহাজ আমাদের ঘরে। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদব লিহাজ যদি জানতে হয় আমার মা ফাতেমার কাছ থেকে শিক্ষা নিতে হবে গো। আদব লিহাজের তারতিব যদি জেনে নিতে হয় তো আমার মাওলাই আলীর বাড়ি থেকে নিতে হবে। আদব লিহাজের খবর যদি নিতে হয় তোমার গাউসে আজম বড় পীর আব্দুল কাদেরের কাছ থেকে নিতে হবে। আদব লিহাজের যদি রাস্তা নিতে হয় তো আমার খাজা পাকের কাছ থেকে নিতে হবে। আদবের রাস্তা যদি বেছে নিতে হয় তো আমার আলা হযরতের কাছ থেকে নিতে হবে। আমাদের বাচ্চা আলাদা, উনাদের বাচ্চা আলাদা। এই জন্যে আমি বেশি বেশি করে বলি, জালসা জীবনী শুনতে গিয়ে অতক্ষণ পর্যন্ত আপনি কামিয়াব হবেন না যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে আমল থাকবে না। মুসলমানের আগে আমার বড় পীর গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে বসে আছেন। ওনার আব্বা জান চলে, ওনার আব্বার কাছে একদল লোক চলে এলো, আর লোকগুলো এসে বলল, হুজুর আজকে আমাদের গ্রামে একটা মানুষ মারা গেছে, তার মাটি হবে, তার দফন ও কাফন হবে। হুজুর গো, জোহরের নামাজের পরে মাটি হবে। আচ্ছা, বক্সে যে আওয়াজ হচ্ছে আপনারা বুঝতে পারছেন? ভালো করে বলেন। মানে ফাটছে বেশি, মাইক যে চালাইছে না, একটু ভালো করে আপনি আওয়াজটা নিজে বুঝেন। আপনি নিজে বুঝেন যে আওয়াজটা স্পষ্ট আসছে না কেমন আসছে। বেরাদারানে ইসলাম, গাউসে আজম মাকে বললেন, মা গো, লোকের আব্বার কাছে কেন এসেছিলেন? বলে আজকে এই এলাকাতে একটা মানুষ মারা গেছে, সেই মানুষকে মাটি দেবে, আর মাটি দেওয়ার কারণে লোকেরা দাওয়াত দিতে এসেছে। বলে মা, আমি আব্বার সঙ্গে যাব। আব্বা বললেন বাচ্চাকে নিয়ে যাব না। বলে না না, ছেলেকে নিয়ে যেতে হবে। এই কথাবার্তা বলল। আমার গাউসে আজম বললেন যাব, আর আব্বা বললেন নিয়ে যাব না। এই করতে করতে আমার বড় পীর আব্বার সঙ্গে চলে গেলেন, আর আব্বার সঙ্গে গিয়ে আব্বা জামে মসজিদের নামাজ পড়াচ্ছেন। আমার বড় পীর বাইরে বসে আছেন। হঠাৎ করে যে জায়গায় লোকেরা চটি রেখেছিল, ওই চটিগুলোকে সুবহানাল্লাহ আমার বড় পীর গণনা করে দেখলেন বহু মানুষের চটি, তার মধ্যে থেকে 15টা লোকের চটিকে ওই জায়গা থেকে তুলে নিয়ে বাইরে ফেলে দিলেন। 15টা লোকের চটিকে বাইরে ফেলে দিলেন। আর বাইরে ফেলে দিয়ে নামাজ শেষ হলো। নামাজের শেষে লোকগুলো এসে চটি পড়তে লাগলো। তো দেখছে একজনের চটি, দুইজনের চটি, তিনজনের, চারজনের করতে করতে 15টা লোকের চটি নাই। 15টা লোকের যখন চটি খুঁজে পেল না, সেই সময় লোকগুলো বলল, আমাদের জুতাকে কে চুরি করে নিয়েছে। এই বলতে আছে, ইতি অবস্থায় একজন বলছে, এই ছেলেটা কি চটি ফেলেছে নাকি, না কি ব্যাপার? বলল না, এটা হুজুর আবু সালে মুসা জঙ্গির বাচ্চা। তাই নাকি? না তো হ্যাঁ। বললো, এই ছেলে আমাদের চটি দেখেছ? বলল হ্যাঁ, তোমাদের চটি আমি ফেলে দিয়েছি। কতটা লোকের বললাম? 15টা লোকের। মন দিয়েন, 15টা লোকের চটি আমি ফেলে দিয়েছি। কেন ফেলে দিয়েছ?
বলে আমি লক্ষ্য করে দেখলাম আমার আব্বার পিছনে যারা নামাজ পড়ছিল তাদের মধ্যে দেখলাম 15টা লোক জাহান্নামী। তাই 15টা জাহান্নামী লোকের চটি জান্নাতি লোকের সঙ্গে কেন থাকবে? এই জন্যই আমি 15টা জাহান্নামী লোকের চটি ফেলে দিয়েছি। কত বড় কথা! জাহান্নামী লোক জামাতে 15 জন ছিল, তাদেরই চটি আমি ফেলে দিয়েছি। লোকের আশ্চর্য হয়ে গেল। কথাটা তো যে সে বলল না, কথাটা তো বলল আবু সালে মুসা জঙ্গির বাচ্চা। আবু সালে মুসা জঙ্গি আশ্চর্য হয়ে গেলেন। বলে চলুন, জানাজার ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়াতে হবে। ও মুসলমানের আগো, ইতি অবস্থায় দেখা গেল, বোঝা গেল যে ওই সময় দুটো ছোট ছোট বাচ্চার কান্না আমার গাউসে আজমের কর্ণপাতে চলে এলো। বড় পীরের বয়স ছিল 4 বছর প্লাস, কমাবেশ 5 বছর। ওই সময়কার বাচ্চা বলল, আব্বা দুটো ছেলে কেন কাঁদছে? বললে বেটা তাদের পিতা মারা গেছে তাই কান্না করছে। বলে আব্বা গো, ওই ছেলেদের কান্না যতক্ষণ পর্যন্ত আমি বন্ধ না করব আপনি ততক্ষণ পর্যন্ত জানাজা পড়াবেন না। থামেন, ছেলে দুটোকে জানি, কাঁদছো কেন? বলে আমাদের আব্বা মারা গেছে। আমার গাউসে আজম বড় পীরের মন চলে গেছে। আমার নূরের নবী বাচ্চা অবস্থায় মা হারিয়েছেন। গর্ভে থেকে নবী আমার পিতা হারিয়েছেন। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা নবী গর্ভে থেকে পিতা হারিয়েছেন, 6 বছর প্লাসে মা হারিয়েছেন। এই নূরের নবী আকা মুস্তাফাকে ফলো করে বলল, আল্লাহ গো, যাদের বাচ্চা কালে মা হারিয়ে যায় তাদের মতো দুঃখ কম লোকের হয়, কারণ মাকে হারিয়ে দিয়েছেন। এই চিন্তাতে সুবহানাল্লাহ। ও মুসলমানের আগো, আমার গাউসে আজম ছেলেদেরকে বললেন, কান্না করিও না, কান্না করিও না। এই কথা বলতে বলতে জননীরা গো ছেলেদেরকে একটু সান্ত্বনা দিয়ে জানাজার কাছে চলে গেলেন। আর জানাজার কাছে গিয়ে ও মুসলমান, যে জায়গাতে লাশ খাটলিতে শুয়ে আছে, কাফনে বাঁধা আছে, আমার বড় পীর আব্দুল কাদের গিলানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে লাগলেন, তিনি বলতেছেন, ওগো মানুষেরা শোনো। সব লোক আশ্চর্য, এই বাচ্চাটা খাটলির কাছে কি করতে গেল? আমার বড় পীর গিয়ে বলছেন, কুম্বে ইজিনি, আমার হুকুমে জিন্দা হয়ে যা। যেমনই মুখে উচ্চারণ করেছেন, কাফন পরা লোকটা, মুর্দাটা, মাইয়াতরা খাটলি থেকে উঠে জেগে গেছে, দাঁড়িয়ে গেছে। লোকের আশ্চর্য, ছোট একটা বাচ্চা 15 জনকে জাহান্নামী বলে দিয়ে চটি ফেলে দিয়েছে, মুর্দাকে জিন্দা করে দিয়েছে। আমার গাউসে আজম বললেন, আব্বা এবার জানাজা পড়াবা না বাড়ি যাবা? জোরে বলুন। জানাজা পড়াবা? লোকের আশ্চর্য। বললাম, আমি আব্দুল কাদের জিলানী খাটলির একটা লোককে জিন্দা করেছি। বেশি কথা যদি বলো তো কবরস্থানের সমস্ত মাইয়াতকে জিন্দা করে দিব। এর নাম হলো বড় পীর, এর নাম হলো আব্দুল কাদের। ওগো মুসলমান, যদি বড় পীরের এত বড় পাওয়ার হয় তো বড় নবীর পাওয়ার কত হতে পারে? আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মুসলমান, তিনি বললেন, আমার জাশ্নে ঈদে মিলাদুন নবী যারা পালন করে, আমাকে যারা ভুলে না,
আমাকে যারা স্মরণ করে থাকে তো জেনে রাখো, মানে রাখো, আমি নূরের নবী, তাদেরকে ভুলি না। ও মিল্কি ডাঙ্গা হোক, চাহে যে কোনো ডাঙ্গা হোক, আমাকে যদি কেউ না ভুলে তো আমি নূরের নবী, আমিও তাদেরকে ভুলি না। আমি আপনাদেরকে জানাতে চাই, আমার নূরের নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা লোক। ওগো মুসলমান, এরকম বড় বড় হাস্তি ছিল যারা সারা জীবনের ইনকাম নবীর জাশ্নে ঈদে মিলাদুন নবীতে খরচ করে দিত। ওগো জননী, আমার নূরের নবী তাদের বাড়িতে গিয়ে দোয়া করতেন, আর নবী মুস্তাফা দোয়া করে দিয়ে আমার নূরের নবী তাদের জন্য হাজির হতেন। নবী বলতেন, ওগো আমার উম্মত, আমার মহব্বতে সভা করেছো, তাই তোমাদের মহব্বতে তোমার বাড়িতে এসেছি, তোমার গ্রামে এসেছি, আমি নবী তোমাদের জন্য দোয়া করতেছি। এর নাম হলো ঈমান, এর নাম হলো বিশ্বাস। আজকে এত বড় আজিমুসান জালসা, চতুর্দিক ঘেরা আছে, এত সুন্দরভাবে প্যান্ডেল করেছেন, এত সুন্দরভাবে আজিমুসান জালসা সাজিয়েছেন, বহু টাকা খরচ করেছেন। এই টাকা কেউ ব্যক্তিগত নয়, গত বছর যারা দিয়েছিলেন, যারা ইকরার করেছিলেন, যারা নবীর মহব্বতে দান করেছিলেন, তাদেরই টাকা নিয়ে এত বড় জালসা সাজিয়েছেন। ও মুসলমান, যারা দান করেছিলেন, টাকা দিয়েছিলেন, তারা সুবহানাল্লাহ জেনে রাখবেন, মনে রাখবেন, আপনার অভাব অটন থাকবে না। আপনার বাড়িতে আল্লাহ পাকের তরফ থেকে রহমত, আপনার রুজিতে বরকত হবে। আপনি এটাও জেনে রাখবেন, আজকে যারা জালসা শুনতে এসেছেন, এটা আপনার জিন্দগির শেষ জালসা হতে পারে, এটা আপনার জীবনের শেষ জালসা হতে পারে, এটা মাথায় রাখতে হবে। আমার দয়ার নবী মুস্তাফা বললেন, আমার বেটি ফাতেমা একটা কথা বলেছিলেন, তিনার বেটিদেরকে কি বলেছিলেন? হযরতে ফাতেমা ওনার দুটো বেটিকে রেখে ইন্তেকাল করেছিলেন, যাদের নাম ছিল হযরতে যায়েনব ও হযরতে রুকাইয়া উম্মে কুলসুম। দুটো বেটিকে বলেছিলেন, বেটি, কথাটা মার্ক মারিয়েন, বেটি, আমি দুনিয়া থেকে বিদায় নিব কাল, তবে একটা কাজ করিও, ভাইয়েরা যদি কখনো কোনো বিপদে পড়ে, ভাইয়েরা যদি তোমাদের কাছে কখনো কিছু চেয়ে বসে, এরকম ভাইয়েরা যদি কোনো সময় এই পরিস্থিতিতে পড়ে যায় যে আমরা বিপদে পড়ে গেছি, তো তোমরা বোন হিসাবে যেটা পারবা সাধ্য মোতাবেক ভাইকে দিয়ে সাহায্য করবা। কে বলছেন? মা ফাতেমা ইন্তেকালের আগে রাত্রিতে। আর ইমামে হাসান হুসাইনকে বললেন, বেটা, তোমাদের বোন তোমাদের বাড়ি আসবে, বোনকে এহেন আঘাত দেওয়া কথা বলিও না যে বোনকে এহেন কথা বলবা জট করে আঘাত পেয়ে ভেবে নিবে যে মা যদি থাকতো তো এই কথাটা বলতো না। মার কথা যখন মনে পড়বে তখন তার দিলে চোট লাগবে, আর দিলে চোট লাগলে তার চোখে পানি ঝরে যাবে। আমি তোমাদের মা, জান্নাতুল বাকিতে স্থির থাকতে পারবো না। ছেলেকে ছেলের মতো বললেন, মেয়েকে মেয়ের মতো বললেন। শেষমেশ কি করেছিলেন জানেন? ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হুসাইন, কারবালার জমিনে মর্মান্তিক সময়, দিন ছিল 10ই মুহররম, বার ছিল জুম্মার,
সময় ছিল 10টা প্লাস বা 11টা প্লাস। এই সমাতে মাইক দেব, মাইক লিবা। এদিকে তোমরা যদি গল্প করো, সামনে 2-4টা চাংড়া সুতি আছে, ওরা বালিশ লিবে বোধ হয়। বালিশ লিবি? বাড়ি ঘর নেই বোধ হয়, পাইকারি হারে সুতি আছে। একটা বেডশিটে 5 ঝুনা। চিন্তা করেছেন? এটা মা বাপ শিখালছে হয়তো যে আমরা বাড়িতে থাকবো না, তো একলাই থাকতে পারবো। তো জালসা তলায় শুধবি, ঠান্ডা লাগবে বেডশিট খেললে। পেলে কতি বেডশিটু? আর যদি বাপ মা না দিয়েছে, বেডশিট নি মজবুত করে পাঠালছে ওকে। কেন? যে মা তো কখন আসবি? তো বলছে আমি এখন আসবো না, বিরিয়ানি নিয়ে আসবো একবারে, ততক্ষণ থাকতে পারবো আমি। তো চ, তোর বাপ তো ওইদিকে আছে আর রান্নাবার হাত দিকে, তো চ নি দেখেন বেডশিট বেনহীন আছে, একলাই না ওইদিকেও আছে। সুবহানাল্লাহ, বুদ্ধিমান ছেলে। এমন একটা সময় আসবে দেখবেন জালসায় বালিশ পর্যন্ত বেনিয়ে আনবে। ঠান্ডা পড়ুক, মুর্শিদাবাদে জালসায় গেছি তো সুবহানাল্লাহ, বক্তাকে পর্যন্ত র্যাক গাই দিয়ে জালসা করতে হয়। তো শ্রোতা বলছে হুজুর গদি আনবো নাকি? চিন্তা করিয়ে মানুষ, আমাদেরকে একটু কষ্ট লাগলে কষ্ট সহ্য করতে পারি না। মসজিদে গিয়ে দেখবেন একটু লাইন যদি পালিয়ে যায়, ওহ লাইনটা কোন সময়তে পালেলো, কোন সময়তে পালেলো। আর এখন পালেবে যে মসজিদে এলে পালে, বা মসজিদ টাকা বের হয় তখন লাইন চলে আসবে। মনে করে নিতে হয় এটা আপনার পরীক্ষা, মনে করে নিতে হয় ওইটা আপনার ইমতিহান। আল্লাহ পাক দেখছেন, দেখি আমার ঘরে কতক্ষণ পর্যন্ত বিনা লাইনে থাকে। 2টা ঘন্টা, 1 থেকে 2 ঘন্টা লাইন নাই, একটু গরমে আপনার জান প্রাণ চলে যায়। একটা কথা কি কখনো চিন্তা করেছেন আমার বাপেরা, ভাইরা, মা বোনেরা গো, যেই দিন 3.5 হাত 3.5 হাত কবরের ভিতরে যাবেন, না কোনো অক্সিজেনের ব্যবস্থা থাকবে, না কোনো জানলার ব্যবস্থা থাকবে গো, না কোনো বাল্বের ব্যবস্থা থাকবে, না কোনো ফ্যানের ব্যবস্থা থাকবে। শীতের সময় না লেপ তোষক থাকবে, কম্বল থাকবে। ওই যে আপনাকে কবরে রেখে এলো, কাফন মাটিতে পানি রসোয়াতে ভিজে গেল, ওই অবস্থাতে কবরে পড়ে থাকবে। একবার বলেন, যেই বিবি স্বামীকে বিন্দু পরিমাণ শরীরে মাছি বসতে দেয়নি, স্বামীর শরীরে যদি মশা লেগেছে, সঙ্গে সঙ্গে বিবি মশারিটা টাঙিয়ে দিয়েছে। মশারি যদি না থেকে হাত পাংখা করেছে, লাইন পালিয়ে গেছে, গরম লাগতে দেব না স্বামীকে, গরম লাগতে দেব না। স্বামী বলেছে ছেলেকে বা মেয়েকে, যদি ছেলে মেয়ে গরমে ছটপট করে, সারা রাত পাংখা ঘুরিয়েছ, একবার বলো ওই কবরের ভিতরে কে পাংখা ঘুরাবে? একবার বলো কবরের ভিতরে কে লাইন জ্বালাবে? ওগো মুসলমানেরা, সেইটাকে স্মরণ করে, মাটির ভিতরটাকে স্মরণ করে যারা মাটির উপরে চলবে, তারা সুবহানাল্লাহ জালসা চলাকালীন ঘরে শুয়ে থাকবে না, জালসা চলাকালীন জেলাপি খেয়ে বাড়ি পালাবে না, জালসা চলাকালীন চা স্টলে বসে থাকবে না, বন্ধুর সঙ্গে আড্ডা দেবে না। না গো না, আজকের জালসাটা জীবনের শেষ জালসা হতে পারে, আজকের জালসার পরে আর জীবনে জালসা নাও আসতে পারে। এই জালসা শোনার পরে যদি মরণ বরণ হয়ে যায়, আল্লাহকে বলতে পারবো, আল্লাহ গো জীবনে কিছু করতে পারিনি মাওলা, তবে মিল্কি ডাঙ্গার ওই যে একটা জালসা হতো নবী দিবসের জালসা, সেই জালসাটা শুনে সারা রাত পার করে দিয়েছিলাম। রব্বুল আলামিন, জীবনে অনেক পাপ করেছি, অন্যায় করেছি মাওলা গো, তবে খালিকে কায়নাত তোমার হাবিবের সভাতে বসেছিলাম। আপনাদেরকে সুসংবাদ দেয়, ওগো মুসলমান, এই সভাতে যতক্ষণ বসে থাকবেন, এই সভাতে যতক্ষণ
পর্যন্ত আপনারা বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। তাছাড়া আপনারা জান্নাতি বাগানে বসে আছেন। হাদিস শরীফের ভাষায় একে রিয়াজুল জান্নাত বলা হয়। এবং আপনারা ভাবছেন আমরা মানুষ কম আছি বেশি আছি যাই আছি, কিন্তু মাথায় রাখেন সুবহানাল্লাহ, আল্লাহর কোটি কোটি ফেরেশতারা এই জলসার মধ্যে বিরাজ করছে। আল্লাহর ফেরেশতা জানেন, তবে আল্লাহর ফেরেশতার সঙ্গে আপনার কথা হবে না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের সঙ্গে আমার দয়ার নবীর কথা হয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কাছে একবার আসেননি, দুইবার আসেননি, তিনবার আসেননি। নূরের নবীর কাছে আল্লাহর ফেরেশতা 24,000 বার এসেছে। কতবার বললাম? 24,000 বার। চিন্তা করেছেন? তাহলে কয়েকদিনের ক্ষমতা নিয়ে এত বাহাদুরি কিসের? 50 বছর 60 বছর বয়স হলে তো শেষ। আমার জমি, আমার জায়গা, আমার বাড়ি, আমার ঘর, আমার ফন্টের দ্বারে কোনো কথা চলবে না, চলবে না। আজকে তুমি বলছো আমার বাড়ি আমার ঘর, একবার কি ভেবেছো তোমার আগে তোমার বাপ বলতো আমার বাড়ি আমার ঘর, তোমার বাপের আগে তোমার দাদু বলতো আমার বাড়ি আমার ঘর, তোমার দাদুর আগে তোমার বড় বাপ বলতো আমার বাড়ি আমার ঘর। সবাই যে তারা চলে গেছে মাটির তলাতে, তুমিও চলে যাবা মাটির তলাতে। চিন্তা করেছো কিসের আমার 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 বলো? আল্লাহর কোরআন বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে দুনিয়া তোমাদের কারো নয়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সমস্ত আল্লাহর, সবই আল্লাহ, কিছুই আপনার আমার নয়। শুধু আমার 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 আমরা করতে ব্যস্ত। বেরাদারানে ইসলাম, আপনাকে যদি জিজ্ঞাসা করে বাড়িটা কার, তো বলবেন আমার। আমাকে জিজ্ঞাসা করে বাড়িটা কার, তো বলবো আমার। আর আমার খাজা আপাকে জিজ্ঞাসা করছে বাগানটা কার, তো উনি বলছেন আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা লিল্লাহিয়াতে চলে গেছে তারা আল্লাহরই বলবে, আর যারা দুনিয়াতে পড়ে আছে তারা আমার বলবে। বেরাদারানে ইসলাম, বলছিলাম মা ফাতেমা বললে বেটা হুসাইন, বোন যেদিন আসবে তোমাদের কাছে, বোনকে এহেন কথা বলিও না যে আঘাত পেয়ে মাকে স্মরণ করে ঝরঝর করে কাঁদে। কত বড় শিক্ষা! আপনাদের আমাদের বোন যদি এসে কিছু চেয়ে বসে, তো আপনি ভাই, আপনার দেওয়ার কিছু ইচ্ছা থাকলেও আপনার স্ত্রী বাইপাসের চোখ দিয়ে আপনাকে ইশারা করে ডেকে নিলে, দেখিও ধান টান চাইলে রাজি হয়েও না, গহম টহম যদি 1 কুইন্টাল চাই তো দিব বলিও না, দিবে তো মাই তোরা দোগা, তো বলে এই খেপি আলছে যদি বলে তো 5 মণ দিতে হবে। ওকে খালি ধান দি দেখিও, তুমি থাকবে বাড়িতে, আমি এই বাড়ি ছাড়বো। আচ্ছা বলেন, ও চিন্তা করছে 5 মণ ধান দিলে যদি স্ত্রী পালায় তো তাহলে দিব কি করি? বাস্তব বলছি আপনাকে। বহু ঘরে এক এক স্বামী গুপ্ত কথাটা ব্যক্ত করে বলছে, হুজুর বোন আসছে সামনে, যদি মন চাইছে একটা কানের বানিয়ে দিব, স্ত্রীর জ্বালাই দিতে পারি না। বহু স্ত্রী আছে, যদি এরকম কেউ থাকেন তো শুধরে যান, ঠিক হয়ে যান। আপনি কারো বোন,
আপনার বাড়ি এসেছে, যেমন আপনার স্বামীর বোন, তো আপনিও কারো বোন আছেন, আপনি আপনার বাবাকে গিয়ে বলেন, আপনি আপনার বোনকে ভাইকে গিয়ে বলেন। আপনি যদি কারো বোনকে আঘাত দেন, কসম খোদার আপনাকে আপনার ভাই আঘাত দেবে। আমার মা ফাতেমা বললেন, বেটা হুসাইন, বোনেরা যদি কখনো ঘরে আসে এহেন কথা বলে আঘাত দিও না রে বেটা। হুসাইন বললেন, মা কথাটা আপনার মেনে নিলাম। হাসান বললেন, মা গো, জীবনে কোনোদিন আপনার কথার বাইরে যায়নি, আজকেও যাব না। আমার ইমামি আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বোনেরা যখন বাড়ি আসতো, মাথা কাতে যে বোনদেরকে আদর করত, তার থেকে বেশি বেশি বোনদের খাতির সম্মান করতাম, যাতে বোনেরা বুঝতে না পারে মা আমার নাই বলে এত কষ্ট, মা নাই বলে এত অসুবিধা না, মা থাকলে এটা হতো না, মা থাকলে ওইটা নয়। ভাইয়ের কাছে আনন্দ নিয়ে যায়। কথাটা মা জননীর কথা ইয়াদ করে বলে, মা গো, তুমি চলে গেছো, তবুও আমার ভাইয়েরা বিন্দু পরিমাণ আঘাত দেয় না, আমার ভাবিও আমাকে আঘাত দেয় না। ভাবি আমার মায়ের মতো আমাদেরকে ভালোবাসে। মুসলমানের আগেও আপনি দেখবেন ইহ জগতেও ভালো থাকবেন, পর জগতেও বেড়া পার হইয়া যাবে। ও বোনেরা, মা জননীর আগো, কথাটা জেনে রাখেন। হযরতে যায়েনব বললেন, আমার ভাই ইমামে হুসাইন কারবালার জমিনে মুসিবতের সময় 10ই মুহররম ছিল, বার ছিল জুম্মার। সুবহানাল্লাহ, বড় বিপদের সম্মুখীনের সময় আমি জানো, আমার দুটো বাচ্চা ছিল, কাছে অন্য কিছু ছিল না, স্বামী আমার পৌঁছতে পারেনি, বাচ্চা দুটো কাছে ছিল। একজনের নাম হলো হযরত ইব্রাহিম, একজনের নাম হলো আউন, আর একজনের নাম মোহাম্মদ, একজনের নাম হলো আউন। আর হযরত ইমামে মুসলিমের বাচ্চার নাম ছিল ইব্রাহিম মোহাম্মদ। আর হযরতে যায়েনব ইমামে হুসাইনের বোনের বাচ্চার নাম হযরতে আউন ও হযরতে মোহাম্মদ। একজনের বয়স ছিল 7 বছর, একজনের বয়স ছিল 9 বছর। কারবালায় মাতুম চলছে, কখনো হযরতে আলী আসগরের কলেজাতে তীর, কখনো হযরতে আব্বাসের মস্তককে ছেদ, কখনো হযরতে আব্বাসের হাতের ওপরে বাড়ি। কারবালার জমিন বড় মর্মান্তিক, কঠিনের জমিন। কঠিনের অবস্থার মধ্যে হযরতে যায়েনব নিজের খিমাতে ঢুকলেন, পুঁটলিটা খুললেন, আর পুঁটলিটা খুলে হযরতে যায়েনব, ও মুসলমানের আগো, পাঞ্জাবি বের করলেন ছেলেদের, পায়জামা বের করলেন ছেলেদের, টুপি বের করলেন ছেলেদের, পাগড়ি বের করলেন ছেলেদের। ছেলে দুটোকে সুন্দর করে পায়জামা, পাঞ্জাবি, টুপি, পাগড়ি পরিয়ে দিলেন। আর পরিয়ে দিয়ে ও মুসলমানের আগো, দুটো ছেলের হাতে দুটো তরবারি দিলেন। আমার মা বোন লক্ষ্য করেন, মা বোন চিন্তা করিয়েন, ভাই কাকে বলে, ভাই কাকে বলে, এটা আপনি অনুভব করে বুঝেন। হযরতে মা ফাতেমার কথাটাকে স্মরণ রেখেছেন হযরতে যায়েনব, হযরতে মা ফাতেমার কথাটাকে পালন করছেন হযরতে যায়েনব। হযরতে যায়েনব বাচ্চা দুটোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে মা জননী একবার বুকে ভরছেন, একবার কপালে চুমা দেয়, একবার ঠোঁটে চুমা দেয়, একবার গালে চুমা দেয়, আর এক হাত হাতে চুমা দেয়, বুকে চুমা দেয়। ছেলেদেরকে চুমা দিচ্ছে, ছেলেদেরকে বলছে, মা আমাদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, ময়দানে কারবালায় যাব না কে? বললে, বেটা হা। বলে, মামা আমার দেরি করিয়েন না, যাওয়ার আগে চলেন একবার মামার কাছে যাব। হযরতে যায়েনব বাচ্চা দুটোকে বুকে ভরে নিয়ে কাঁদতে লাগলেন। রব্বুল আলামিন মা ফাতেমা তু জোরার কথা পালন করতেছি, টাকা নাই, পয়সা নাই কাছে, আল্লাহ আমি আমার ছেলে দুটোকে আজকে কারবালার ময়দানে পাঠাবো। আমার নানা রহমাতুল লিল আলামিন
নানা বলেছেন সাদকা তো তারাদ্দুল বালা, আল্লাহ রাস্তায় সাদকা করে দিলে বালা মুসিবত দূর হইয়া যায়। আল্লাহ রাস্তায় সাদকা করে দিলে বালা মুসিবত দূর হইয়া যায়। আজকে আল্লাহ রাস্তাতে হাঁস নাই সাদকা করব, মোরগ নাই সাদকা করব। রব্বুল আলামিন আজকে আল্লাহ রাস্তাতে আমার দুটো বাচ্চা আছে, জান্নাতি বাচ্চাকে সাদকা করে দিব। ওগো জননী, আজকে জালসা থেকে 1000 টাকা সাদকা করেছেন, কেউ 2000 টাকা সাদকা করেছেন, কেউ আপনার 5000 টাকা সাদকা করেছেন, কেউ একটা গরু দিয়েছেন, তো কেউ চাল দিয়েছেন, কেউ তেল দিয়েছেন। যারা জালসাতে দান করেন বা করেছেন বিশেষ করে তারা শোনেন। মা জাইনাব বললেন, মা ফাতেমার বেটি হযরতে জাইনাব বলছেন, আমার নানা বলেছেন আসাদকা তো তারাদ্দুল বালা, বালা মুসিবত আল্লাহ রাস্তায় সাদকা করে দিলে বালা মুসিবত দূর হইয়া যায়। সুতরাং আজকে আমি আমার বাচ্চা দুটোকে আল্লাহ রাস্তায় সাদকা করে দিব। এই বলে ছেলে দুটোকে সাজিয়ে খুঁজিয়ে ইমামে হুসাইন সুবহানাল্লাহ খিমাতে থেকে বাইরে থেকে খিমা শুধু চলছেন আর বলছেন, আমার যেই লোক যাচ্ছে সারা তো আর জিন্দা ঘুরে না, সবাই তো দিনের জন্য শহীদ হয়ে যাচ্ছে। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাইনাবকে দেখে বললেন, বোন কিছু বলছো নাকি? ভাই আমি এসেছি একটা আরজি নিয়ে। কি আরজি বোন? বলে আপনার কি মনে পড়ছে আমার মা কি বলেছিলেন আমরা ছোট ছিলাম? জোরে বলুন। হা হা হা, কতদিনের কথা। আছে দুনিয়াতে এরকম বোন, আছে দুনিয়াতে এরকম ভাই। যদি আপনি বলেন মাওলানা আছে, তো আমি বলবো এরা জান্নাতি। জোরে বলুন। আপনি যদি বলেন আছে, মা ফাতেমার কথা স্মরণ করে চলছে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎসহকারে তিনার বোন জাইনাব যেমন চলেছেন ওইরকম চলছে। আমি বলবো যদি মুমিন মুসলমান হয় তো জান্নাতি। বেরাদার, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন বলো। বোন হাত দুটো জোর করে বললেন, ভাই গো, বড় মুসিবতের সময়, বড় বিপদের সময়। আমার নানা বলতেন আর মুসিবতের সময় আল্লাহর রাস্তায় কিছু সাদকা করে দিলে বালা মুসিবত দূর হইয়া যায়। ওগো ভাই হুসাইন, আমাদের কাছে তো কিছু নাই যে সাদকা করব, তবে আমার কাছে দুটো বাচ্চা আছে যাদের বয়স 7 বছর 9 বছর। এই বাচ্চা দুটোকে আল্লাহ রাস্তায় সাদকা করার জন্য আমি তৈয়ার করে এনেছি। একটু অনুমতি দেবেন? আপনার অনুমতি নিয়ে ছেলে দুর্গে ময়দানে কারবালায় পাঠাবো। ছেলে দুটো সামনে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম মামা হুজুর। সালাম দিলেন। ওগো হুসাইন সালাম নেন। সুবহানাল্লাহ। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ভাগিনা দুটোকে মুখে ভরে নিলেন আর বোনের দিকে ইশারা করে বললেন, বোন রে, আমি তোমার ভাই ময়দানে কারবালায় যেতে রাজি আছে, তবুও বাচ্চা দুটোকে পাঠাবো না। চাঁদের গায়ে দাগ আছে, বাচ্চা দুটো চেহারায় দাগ নাই।
ওগো আমার বোন, বাচ্চা দুটো চলে যাবে, তুমি ছেলে হারা হয়ে যাবা। তোমার স্বামী ময়দানে কারবালায় পৌঁছতে পারেনি, ছেলে দুটোকে নিয়ে তুমি চলাফেরা করছো। প্রয়োজনে ছেলে দুটোকে নিয়ে মদিনা শরীফ যাবা, মা জননীর কাছে যাবা। হযরতে জাইনাবের উত্তরটা শোনেন, ভাই হুসাইন, আমি মদিনা শরীফ গিয়ে আমার মা জননীর রওজাতে হাজির হব। মা যে আমাকে বলবে, বেটি জাইনাব, আমার ছেলে হুসাইন বড় বিপদে পড়েছিল, একবার বলো ভাইকে কি দিয়ে সাহায্য করেছো, একবার বলো ভাইকে কি দিয়েছিল। তোমার বাচ্চা দুটোকে ঘুরিয়ে এনেছো। না না, আমি আমার বাচ্চা দুটোকে রাখতে চাই না, আমি আমার বাচ্চা দুটো। বলছে, মামা গো, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা ময়দানে কারবালায় যাব। দুই ভাই যদি যায়, ও গো না মামা, দুই ভাই যদি কারবালার ময়দানে যায় তো আর কাউকে যেতে হবে না মামা গো, দুই ভাই কারবালার ময়দান পরিষ্কার করে দেব। মামা অনুমতি দেন। হোসেন বাচ্চা দুটোকে বুকে ভরে নিয়ে চোখের পানি পড়ছেন আর বলছেন, জালিমদের দয়া নাই, মায়া নাই। জালিমরা আমার দুধের বাচ্চা আলী আসগারের উপরে মায়া দেখাইতে পারেনি, জালিমরা আমার আলী আসগার দুধের বাচ্চাকে দেখে মায়া করেনি। হুরমালার নামে নালায়েক তীর মেরেছে। কারবালার ময়দানের পাশে আমার ছোট্ট বেটি সকিনা বারবার অনুরোধ করেছে, হুরমালা, আমার ভাই আলী আসগার কিছু করেনি, তীর মারিস না রে। হযরতে সাকিনা 5 বছরের মেয়ে আমার, সাকিনার দিকে দেখে হুরমালার হাত থরথর করে কাঁপতে কাঁপতে তীর জমিনে পড়ে গেছে। একবার পড়ে গেল, দ্বিতীয়বার উঠালো মারবো বলে। হযরতে সাকিনা বললেন, হুরমালা, আমার ভাইকে মারিস না, আমার আলী আসগার ভাই দুধের শিশু, আমার আলী আসগার ভাই তার কলেজায় মারিস না। তবুও যেন হুরমালার হাত কাঁপতে কাঁপতে তীর জমিনে পড়ে গেল। লোকেরা বলছে হুরমালা হায়ার করা প্লেয়ার, হুরমালার নিশান বলো ভালো, যেইখানে নিশান করে সেইখানে তীর মারে। কেন তার হাত থেকে বারবার তীর পড়ে যায়? একজন পালোয়ান এসে বলল, আমাকে দাও। একজন তীর মারনেওয়ালা এসে বলল, আমাকে দাও, তীরটা আমি মারব। বললেন, না না, আর মারতে হবে না। হুরমালাকে বলছে, তীর কেন পড়ে যায়? বলে, আমার হাত থেকে তীর কখনো পড়ে না, কিন্তু ওই দেখো কারবালার ময়দানের ওই যে ওই সাইডটায়, ওই দিকে তাকিয়ে দেখো, একটা ছোট্ট মেয়ে বোরখা পরে আছে। জোরে বলুন আহা! যদিও বাচ্চা মেয়ে, কিন্তু পর্দা পুশিদা। ও গো মুসলমান, পর্দা অবস্থায়, কারণ তিনাদের ঘর থেকে পর্দার নিয়ম বেরিয়ে আসে, তিনাদের ঘর থেকে শরীয়তের আইন বেরিয়ে আসে, তিনাদের ঘর থেকে তরিকতের আইন বেরিয়ে আসে, তিনাদের ঘর থেকে হকিকতের আইন বেরিয়ে আসে, তিনাদের ঘর থেকে মারফতের আইন বেরিয়ে আসে। এমনকি তিনাদের ঘরের মাথা মুটুক যিনি, দয়ার নবীর উপরে স্বয়ং কোরআন শরীফ নাজিল হয়ে যায়। ওই যে দেখছো দূরে, ওই যে সাকিনাকে দেখছো, ওই মেয়েটা আমাকে হাতে ইশারা করে বলছে, খবরদার আমার ভাই আলী আসগারকে তীর মারিও না। ওই মেয়েটাকে দেখে দয়া হইল, আমার মনটা কেমন হয়ে গেল, এই জন্যে হাতটা কাঁপতে কাঁপতে তীর পড়ে গেল। বললো, এবার পড়বে না, মারবো গুলি, মারবো তীর, বাচ্চার হুলকুমে লাগবে, বড় কায়দা করে মারবো। তীরটা হুলকুম থেকে ঘিরে গিয়ে কলেজাতে গাঁথা যাবে। চলো, এই জন্যে
ইমামে হুসাইন বললেন, আমার আলী আসগারকে দেখে মায়া করেনি, তোমাদেরকেও দেখে মায়া করবে না। ও আমার সাদের ভাগিনা, ও আমার দিলের মোহাব্বতের ভাগিনা। তোমাদেরকেও জালিমরা বুঝবে না যে তোমরা হলে ভাই আওলাদে রাসূল, জান্নাতি বাগানের ফুল, তোমাদের দ্বারাই জীবনে হয় না ভুল। এটা তাদের দিলে বুঝে না, তারা মানে না, সুতরাং তোমাদেরকে যেতে দেব না। বললে মামা দাও না, অনুমতি দাও। মামা গো চাইছি অনুমতি। তখনই হযরত যায়নাব হাত জোর করে ভয়ের দিকে তাকিয়ে হযরত যায়নাব কৃতঞ্জলি হস্তে মস্তককে নিচু করে বলেছিলেন কি, বিবি যায়নাব আরজ করে ভাই হুসাইনের তরে মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে, আল্লাহ পাক রহম করেন। আউন মোহাম্মদ করেছেন ফারিয়াদ, আউন মোহাম্মদ করেছেন ফারিয়াদ, ইনারাই হবেন কোরবানি। ও ফাতেমা জাননী, জোরে জোরে। ইমাম হুসাইন বাঁচাইতে দিন, ইমাম হুসাইন বাঁচাইতে দিন, কারবালাতে হবেন কোরবানি। ও ফাতেমা জাননী, শহীদ তরে ফোরাতি রে, শহীদ তরে ফোরাতি রে, বন্ধ করেছে পানি। ও ফাতেমা জাননী, ইমাম হুসাইন বাঁচাইতে দিয়েন, কারবালাতে হলেন কোরবানি। ও ফাতেমা জাননী।